আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ছেলেকে নিয়ে পরীক্ষা হলে যাচ্ছি। ছেলে পরীক্ষা আছে আজকে, তার জন্য রেডি হয়ে যাচ্ছি। বাচ্চাদের পরীক্ষা শুরু হলে মাদের অনেক টেনশন, কি করবে, যেহেতু ওরা ছোট মানুষ বুঝে না, মাদেরই টেনশন থাকে। যে বড় হইলেও টেনশন থাকে, ছোট হইলে একটু বেশি থাকে, যে পারবে কি না বলতে, কি বলবে, উত্তর ঠিকঠাক দিবে কি না, নানান টেনশন, নানান চিন্তা, এগুলো নিয়েই দিন যাচ্ছে এখন। কেননা ছেলে পরীক্ষা কি করবে সেটা নিয়ে টেনশন করতেছি। ইনশাল্লাহ ভালোই করবে আশা করি, তারপরও টেনশন চলে আসে। তাই এখন ছেলেরে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে তো বের হয়ে গেছি। এই যে ছেলে যাচ্ছে, এই যে আমরা রাস্তায় উঠে গেছি। আর মাদ্রাসা আমাদের বাসা থেকে বেশিটা দূর না, 5 মিনিট লাগে মাদ্রাসার এখানে যাইতে। তো এই যে ছেলে রেডি হয়ে নিজেও আজকে উঠে রেডি হয়েছে। আর এই ড্রেসটা নতুন বানিয়ে দিয়েছি পরীক্ষার জন্যই। এই যে মাদ্রাসা যাইতে আমাদের মেন রাস্তা দিয়ে আবার আরেকটা গলি দিয়ে যেতে হয়, একটু ভিতরে এই মাদ্রাসাটা, কিন্তু মেন রাস্তার সাথেই। এই যে এই গলি দিয়ে যাব। এই যে এই বিল্ডিংটার পরের বিল্ডিংটাই হয়েছে মাদ্রাসা। ওদের মাদ্রাসা হয়েছে দারুল মাকাম মাদ্রাসা নাম। এই যে মাদ্রাসা চলে আসছি, এখন মাদ্রাসার ভিতরে ঢুকতেছি। আমরা এসে দেখি অনেক বাচ্চারাই ঢুকছে আছে এখানে। কালকে আরও বেশি ছিল, আজকে একটু কমই। এই যে মুজাহিদ ওখানে এখানে বসে পড়লো। এখন কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মুজাহিদরা যখন ভিতরে নিয়ে গেল, আর মানে তখন আর ভিডিও করতে পারিনি। যখন ভিতরে নিয়ে গেছে তারপর আমি এই যে বাসায় চলে আসতেছি। আসার টাইমে চিন্তা করলাম ক্যামেরাটা একটু চালু করি। এই যে বাসায় চলে আসছি। আর আরিয়ান গেছে হইলো ওর খালামুনির সাথে। আমার বোনের মেয়েরও পরীক্ষা, ডিসেম্বর মাস যেহেতু সবারই পরীক্ষা। এখন সব জায়গায় সব বাচ্চাদেরই পরীক্ষা চলতেছে। ঘরে চলে আসছি, ঘর দুয়ারে যে গুছিয়ে রেখে গেছি। অনেক সকালে ঘুম থেকে উঠছি। এখানে অনেকগুলো কাপড় চোপড় আছে। আর আজকে দুনো ঘরের বিছানার চাদর পাল্টিয়েছি। এখানে এই ঘরের চাদরও পাল্টানো হয়েছে। আর এই যে কাপড় চোপড় নিয়ে নিয়েছি এগুলো বাস করার জন্য। এই কাপড় চোপড়গুলো কালকে ধুয়েছিলাম, আজকে আবার ধুচ্ছি। মাদ্রাসাতে আসার পর কাপড় চোপড়গুলো নামালাম, বরখা পরি। তা চিন্তা করলাম আপনাদের সামনে আবার একটু ক্যামেরা নিয়েই করি, এই জন্য একটু ছবি তুলছি, নিজের একটু ছবি ভিডিও তুলছি। এই হিজাবটা কীরকম লাগে একটু সবাই কমেন্ট করে বলেন। আমার কাছে ভালো লাগে না পরতে, অনেক দিন যাবতই কিনেছি কিন্তু পরতে মনে চায় না, এটা একটু পিছলা টাইপের দেখে। এখন সকালের নাস্তা বানাবো। সকালে কিছুই খাই নাই, 8:30 বেজে গেছে। আজকে এখন তো নাস্তা খাই নাই, কিন্তু ঘরের অনেক কাজ কাম সেরে ফেলেছি। এই যে রুটি ভেজে নিচ্ছি রাত্রে। মানে আমি একসাথে 3-4 দিনের রুটি বানিয়ে রাখি। এই যে রুটি ভাজা হয়ে গেলে আমি নাস্তাটা করে নেব। ডিম দিয়ে রুটিটা ভাজা হয়ে গেলে নাস্তাটা খাবো। আর এর সাথে তাড়াতাড়ি করে রান্নাটাও সারতে হবে। আজকে অনেক কাজ আছে, কাপড় চোপড় দেবো এবং রান্না। আর মুজাহিদের আবার ছুটি হয়ে যাবে 10টার ভিতরে, ওরে আনতে হবে। আবার ওরে আইন না, তারপরে আবার দেখা গেছে ছেলের আনার পর অন্য কাজ করতে নিলে আবার পড়াইতে বসতে পারবো না। আমিও একটু পড়তে বসাতে হবে, যেহেতু পরীক্ষা। এখন একটু সময় না দিলে হবে না, তাই তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে নিই। আপনারা ভিডিওটা পুরো দেখা করবেন সবাই ভিডিওটা পুরাই দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে এখানে নিয়ে নিয়েছি পালং শাক। এই পালং শাক এখন ধুয়ে ইচা মাছ দিয়ে রান্না করব। আর ডাল বসিয়ে দিয়েছি, ভাত আগে রান্না আছে সেগুলি গরম করে খেয়ে ফেলবো। 1 পাইলা ভাত কালকে রান্না করেছিলাম, কিন্তু কেউই খাই নাই, শরীরটা ভালো লাগে না।
এজন্য। আর এখানে গরম পানি বসিয়েছি কাপড় ধোয়ার জন্য। এই যে গরম পানি হয়েছে, পরে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে কাপড় চোপড় ধুয়ে ছেলেকে আনতে মাদ্রাসায় যাব। এখানে পালং শাকের তরকারি রান্না করার জন্য তেল আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব, সব উপকরণ। এখানে হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে, যেহেতু শাক এখানে আমরা আদা রসুন খাবো না, এজন্য দিইনি। অনেকে খায় কিন্তু আমি খাই না। এখন শাকগুলো দিয়ে দিব, শাকগুলো কষাইয়া পানি যদি লাগে তাহলে দেব, না হলে দেব না। এই যে ঢেকে দিয়ে দিলাম। আর এখান দিয়ে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম, থালা বাসন কিছুটা ধুয়ে নিয়েছি। এই যে পানি দেওয়া লাগেনি আমার, কষানোতেই তরকারিটা অনেকই হয়ে গেছে। আর এই যে এখানে ডাউল রান্না করে নিলাম। এখন ধনিয়া পাতা আর জলপই দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হোক, তারপরে নামিয়ে নেব। আর আজকে ডালটা বেশি ঘন করি নাই, পাতলা করেই করছি। আর এখানে শাকটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব, কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। আর একটু চিন্তা ভাবনা করতেছি আর কি রান্না করা যায়। ফ্রিজে একটু মিষ্টি কুমড়া আছে, সেই মিষ্টি কুমড়াটাই ভাজি করে নেব। এই যে ডাউল এখন নামিয়ে নেব, তরকারিটাও নামিয়ে নেব। ডাউলটা আমি খানাডুলিতে রেখে আসলাম। আর এখন তরকারিটা নামিয়ে চুলা বন্ধ করে দিয়েছি, তরকারিটাও নামিয়ে ফেলবো। আর অল্প তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। আর এখানে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি, 9:30 বেজে গেছে। কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। এখন এগুলো রৌদ্র দিয়ে, আমার হাতে আর খুব কম সময় আছে, যেহেতু রান্নাবান্না শেষ, এসে ঘর দুয়ার ঝাড়ু দিব, শুধু ঘরটাই ঝাড়ু দেওয়া বাকি, আর গোসল করব। এখন কাপড়